গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়। আমি আবার আপনাদের কাছে একটা অলৌকিক ঘটনা নিয়ে এলাম, ভগবান দাদুর কথা। প্রথমেই আমি আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর এবং ভগবান দাদুর রাতুল চরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা প্রার্থনা করে আমি আমার গুরু কথা শুরু করছি। সেবারে যখনকার ঘটনা, সেই সময়ে প্রয়াগে অর্ধোদয় চান হয়েছিল এবং সেই চানের সময় শ্রী শ্রী ঠাকুর তো চলেছেন, সঙ্গে সুরেন বিশ্বাস, বড় ঠাকুর বর্দা প্রভৃতি প্রাণের আকুল আকাঙ্ক্ষা নিয়ে তার সাথে অর্ধোদয় স্নানে যাবার জন্য মোড়লগঞ্জ হতে ছুটে এসেছেন কলকাতা শিয়ালদা স্টেশনে। কিন্তু কোথায় ঠাকুর? ট্রেন তো হাওড়া থেকে ছাড়বে, কলকাতায় এসে কি হবে? কলকাতা থেকে আবার হাওড়া যেতে হবে। খুঁজে খুঁজে হয়রান, হতাশায় ভেঙে পড়েছেন। তাকে স্মরণ করে আকুল হয়ে কাঁদছেন। এমন সময় একজন পাগলা এসে বলছেন, আয় আমার সাথে, ঠাকুরের কাছে তোকে নিয়ে যাব। গলায় তার একখানি শতচিহ্ন রুমাল বাঁধা। বললেন, আমার এই চিহ্ন লক্ষ্য করে আমার পিছনে পিছনে আয়। চলতে চলতে হাওড়া স্টেশনে উপস্থিত হয়ে বললেন, দাঁড়া, দেখে আসি কোথায় তোর ঠাকুর। বলেই জনস্রোতে মিশে গেলেন। আর তাকে খুঁজে পাওয়া গেল না। শ্রী শ্রী ঠাকুর গাড়ির মধ্যে। তিনি বর্দা ও সুরেন বিশ্বাসকে পাঠিয়েছেন দেখে আসার জন্যে, তার জন্যে কেউ খোঁজে এসেছেন কি না। হঠাৎ দেখেন মোড়লগঞ্জের নিশিকান্ত দাদা দাঁড়িয়ে আছেন। পাগলকে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। মনে সততই প্রশ্ন জাগে, ওই পাগলকে কে পাঠিয়েছিলেন অজানা ভক্তকে তার সন্ধান দেওয়ার জন্য? মানে ভগবান দাদুর অলৌকিক ঘটনাগুলো এমনি সুন্দর, এরকমই মধুর। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।